যদি মনে হয় কেউ তোমার ভেতরের কষ্টটা বুঝতে পারছে না, তাহলে বিশ্বাস করো, এই বার্তাটি ঠিক এই মুহূর্তে তোমার জন্যই এসেছে। হয়তো বহুদিন ধরে তুমি নিজের সমস্ত কষ্ট লুকিয়ে রেখেছ, বাইরে সবাইকে হাসি মুখ দেখিয়েছ, কিন্তু গভীর রাতে একা ঘরে বসে নীরবে চোখের জল ফেলেছ। তোমার সেই নীরব কান্না হয়তো মানুষের চোখ এড়িয়ে গেছে, কিন্তু মহাবিশ্বের কাছে কোনো অনুভূতিই হারিয়ে যায় না। প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব প্রার্থনা, প্রতিটি অশ্রুবিন্দু এই বিশাল ব্রহ্মাণ্ডের শক্তির মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি করে। যখন হৃদয় সত্যিকারের ব্যথায় ভরে যায়, তখন সেই অনুভূতির শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। তুমি হয়তো ভাবছ, এতদিন ধরে কোনো পরিবর্তন এলো না কেন? কেন বারবার একই কষ্ট, একই হতাশা, একই একাকিত্ব তোমার জীবনে ফিরে আসে? কিন্তু অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় সেই মুহূর্ত থেকে, যখন বাইরে কোনো পরিবর্তন চোখে পড়ে না। মহাবিশ্ব নীরবে কাজ করতে ভালোবাসে। বীজ যেমন মাটির নিচে দীর্ঘ সময় অদৃশ্য থেকে ধীরে ধীরে শিকড় তৈরি করে, তেমনি তোমার জীবনেও অনেক অদৃশ্য পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হয়তো তুমি এখনও তা দেখতে পাচ্ছ না, কিন্তু তার মানে এই নয় যে কিছুই ঘটছে না। তোমার ধৈর্য বৃথা যায়নি, তোমার নীরব সহ্য শক্তি বৃথা যায়নি। তোমার প্রতিটি ভালো ইচ্ছা, প্রতিটি ইতিবাচক চিন্তা এবং প্রতিটি সৎ অনুভূতি এক অদৃশ্য শক্তি হিসাবে তোমার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। যারা তোমাকে অবহেলা করেছে তারা হয়তো ভেবেছিল তুমি ভেঙে পড়বে। যারা তোমার বিশ্বাসকে ব্যবহার করেছে তারা হয়তো মনে করেছিল তুমি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু তারা জানতো না, প্রতিটি কঠিন অভিজ্ঞতা তোমার ভেতরের শক্তিকে আরও পরিপক্ক করে তুলছে। অনেক সময় মহাবিশ্ব কিছু মানুষকে আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমাদের ভেতরের শান্তিকে রক্ষা করার জন্য। যে সম্পর্ক তোমার আত্মাকে প্রতিদিন ক্লান্ত করে তুলছিল, সেটি শেষ হয়ে যাওয়াও কখনো কখনো আশীর্বাদ হতে পারে। যে মানুষ তোমার মূল্য বুঝতে পারেনি, তার দূরে চলে যাওয়াও নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে। তুমি যাকে ক্ষতি বলে ভেবেছিলে, সময়ের সঙ্গে হয়তো বুঝতে পারবে সেটাই ছিল তোমার সবচেয়ে বড় সুরক্ষা। কারণ সব হারানো আসলে হারিয়ে যাওয়া নয়, কিছু হারানো আমাদের এমন একটি পথের দিকে নিয়ে যায় যেখানে আমরা নিজের প্রকৃত শক্তিকে আবিষ্কার করতে পারি। আজ নিজের হৃদয়কে একটি প্রশ্ন করো, আমি কি এখনও অতীতের কষ্টকে আঁকড়ে ধরে আছি? আমি কি এখনও সেই মানুষগুলোর কথায় নিজেকে ছোট ভাবছি? আমি কি এখনও নিজের আলোকে ভুলে অন্ধকারের দিকে তাকিয়ে আছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই ধীরে ধীরে সেই ভার নামিয়ে রাখার চেষ্টা করো। কারণ নতুন আলোকে গ্রহণ করতে হলে পুরনো অন্ধকারকে বিদায় জানাতেই হয়। মহাবিশ্ব সবসময় তাদের জন্য নতুন দরজা খুলে দেয় যারা পরিবর্তনকে গ্রহণ করার সাহস রাখে। আর হয়তো সেই সাহস আজ তোমার মধ্যেই জন্ম নিচ্ছে। আজ তুমি হয়তো অনুভব করছো সব কিছু থেমে গেছে, চারপাশে মানুষ আছে, কিন্তু তোমার মনের ভেতরের নীরবতার খবর যেন কেউই জানে না। কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো বাইরে নয়, নিজের ভেতরেই চলতে থাকে। সেই যুদ্ধের কোনো শব্দ নেই, কোনো সাক্ষী নেই, শুধু তুমি আর তোমার নীরব অনুভূতিগুলো। তবুও বিশ্বাস রাখো, এই নীরবতারও একটি অর্থ আছে। যখন মানুষ তোমাকে বুঝতে ব্যর্থ হয়, তখন তুমি নিজের ভেতরের সত্যকে আরও গভীরভাবে চিনতে শুরু করো। এটাই আত্মার জাগরণের শুরু। অনেক সময় আমরা যাদের হারিয়ে ফেলি তাদের জন্য নয়, নিজেদের হারিয়ে ফেলার জন্য বেশি কষ্ট পাই। কিন্তু আজ সেই হারিয়ে যাওয়া নিজের কাছেই আবার ফিরে আসার সময়। মনে রেখো, প্রতিটি অন্ধকার রাতেরও একটি শেষ আছে। যে ভোর ধীরে ধীরে পৃথিবীকে আলোয় ভরিয়ে দেয়, সেই ভোর আসার আগে রাতটাই সবচেয়ে গভীর হয়। হয়তো তুমিও এখন সেই গভীর রাতের মধ্যে দিয়ে হাঁটছ, কিন্তু তার মানে এই নয় যে আলো আর আসবে না। তোমার হৃদয়ের ভেতরে এখনও একটি আলো জ্বলছে, হয়তো অনেক ক্ষীণ, হয়তো অনেক ক্লান্ত, তবুও সেই আলো এখনও নিভে যায়নি। সেই আলোই তোমাকে এতদিন ধরে টিকিয়ে রেখেছে। তুমি যতবার ভেবেছ আর পারবে না, ঠিক ততবারই তুমি আবার উঠে দাঁড়িয়েছ। হয়তো নিজের শক্তির কথাই তুমি ভুলে গেছ। আজ সেই শক্তিকে আবার মনে করার দিন।
নিজেকে ছোট করে দেখো না, অন্যের অবহেলাকে নিজের পরিচয় বানিও না। যারা তোমার মূল্য বুঝতে পারেনি তাদের বিচার দিয়ে নিজের জীবনকে মাপবে না, কারণ একটি হীরার মূল্য কাঁচের দোকানে বোঝা যায় না। ঠিক তেমনি তোমার মূল্যও ভুল মানুষের কাছে কখনো প্রকাশ পায় না। তোমার জন্য যে পথ নির্ধারিত সেখানে পৌঁছাতে হলে অনেক সময় কিছু দরজা বন্ধ হওয়া প্রয়োজন হয়। যে সুযোগ হাতছাড়া হয়েছে হয়তো সেটি তোমার জন্য ছিলই না। যে মানুষ চলে গেছে হয়তো তার চলে যাওয়াই তোমার জীবনের ভার হালকা করেছে। যা আজ কষ্ট মনে হচ্ছে একদিন সেই ঘটনাই তোমাকে নতুন দৃষ্টিতে জীবনকে দেখতে শেখাবে। আজ নিজের হৃদয়কে শান্ত হতে দাও। অতীতকে জোর করে বদলানোর চেষ্টা করো না। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয়ও পেও না। এই মুহূর্তটাকে গ্রহণ করো, কারণ এই মুহূর্ত থেকেই একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। নিজের প্রতি বিশ্বাস রাখো, ধৈর্য ধরে সামনে এগিয়ে চলো। যে পরিবর্তনের জন্য তুমি এতদিন অপেক্ষা করছো তার প্রস্তুতি হয়তো নীরবভাবেই সম্পন্ন হচ্ছে। আর খুব শিগগিরই তুমি উপলব্ধি করবে কোনো কষ্টই বৃথা ছিল না। এত কষ্টের পরও কেন জীবন বদলাচ্ছে না? কেন প্রতিবার মনে হয় সব কিছু ঠিক হতে চলেছে, অথচ শেষ মুহূর্তে আবার সব কিছু আগের মতো হয়ে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হয়তো তুমি ক্লান্ত হয়ে পড়েছ, কিন্তু কখনো কি ভেবে দেখেছ জীবনের কিছু পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়? যখন একটি গাছ বড় হয় তখন প্রথমে তার শিকড় গভীরে ছড়িয়ে পড়ে। বাইরে থেকে কেউ সেই পরিবর্তন দেখতে পায় না, কিন্তু সেই অদৃশ্য প্রস্তুতির ওপরই ভবিষ্যতের শক্ত ভিত্তি তৈরি হয়। তোমার জীবনেও হয়তো এখন ঠিক সেই সময় চলছে। যে অপেক্ষাকে তুমি ব্যর্থতা ভাবছ সেটাই হয়তো তোমাকে আরও শক্ত করে গড়ে তুলছে। প্রতিটি কঠিন অভিজ্ঞতা তোমাকে এমন কিছু শিক্ষা দিয়েছে যা কোনো বই শেখাতে পারে না। প্রতিটি অশ্রু তোমার হৃদয়কে আরও সংবেদনশীল করেছে। প্রতিটি একাকী রাত তোমাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। আজ তুমি আগের সেই মানুষটি নও, তুমি অনেক বেশি পরিণত, অনেক বেশি সচেতন, অনেক বেশি শক্তিশালী। হয়তো তুমি নিজেই সেটা এখনও অনুভব করতে পারছো না। মানুষের অবহেলা কখনো তোমার পরিচয় হতে পারে না। কারো ভুল আচরণ তোমার মূল্য নির্ধারণ করতে পারে না। তুমি যেমন, তোমার মূল্য তেমনই আছে, সেটা অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করে না। যারা তোমার অনুভূতিকে গুরুত্ব দেয়নি তাদের জন্য নিজের আলোকে ম্লান করে রেখো না, কারণ আলো কখনো অন্ধকারকে অনুসরণ করে না। অন্ধকারই একদিন আলোর কাছে হার মানে। আজ যদি তোমার পথ কঠিন হয় তাহলে ধীরে ধীরে হাঁটো, কিন্তু থেমে যেও না। যদি মন ভেঙে যায় তাহলে কিছুক্ষণ বিশ্রাম নাও, কিন্তু নিজের স্বপ্নকে ছেড়ে দিও না। প্রতিটি নতুন সকাল তোমাকে আরেকটি সুযোগ দেয়। প্রতিটি নতুন দিন তোমাকে নতুনভাবে শুরু করার আহ্বান জানায়। তোমার হৃদয়ে গভীরে যে আশার ছোট্ট প্রদীপটি এখনও জ্বলছে সেটিকে নিভতে দিও না। সেই আলোই একদিন তোমার পথকে পরিষ্কার করে দেবে। যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন বুঝতে পারবে যে পথকে তুমি সবচেয়ে কঠিন ভেবেছিলে সেই পথই তোমাকে তোমার সবচেয়ে শক্তিশালী রূপে গড়ে তুলেছে। আজ শুধু নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের ভেতরের শান্তিকে আগলে রাখো, ধৈর্য ধরে এগিয়ে চলো, কারণ প্রতিটি দীর্ঘ রাতের পর যেমন সূর্য ওঠে তেমনি প্রতিটি কঠিন সময়ের পরও জীবনে নতুন সম্ভাবনার আলো ফুটে ওঠে। আর সেই নতুন আলোর দিকে তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ। আজ হয়তো তুমি বুঝতেই পারছো না কেন হঠাৎ করে কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে সরে গেল। যাদের একসময় খুব আপন মনে হয়েছিল আজ তাদের আচরণ যেন সম্পূর্ণ বদলে গেছে। প্রথমে এই পরিবর্তনকে তুমি নিজের ভুল বলে মনে করেছিলে, বারবার নিজেকেই দোষ দিয়েছ। ভেবেছ হয়তো তুমিই যথেষ্ট ভালো ছিলে না, হয়তো তুমি সবার প্রত্যাশা পূরণ করতে পারোনি। কিন্তু ধীরে ধীরে একটি সত্য স্পষ্ট হতে শুরু করে। সব সম্পর্ক সারা জীবনের জন্য আসে না। কিছু মানুষ আসে শুধু একটি শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। তাদের বিদায় তোমার জীবনের সমাপ্তি নয়, বরং সেটাই নতুন একটি শুরুর দরজা খুলে দেয়। যখন একটি পুরনো দরজা বন্ধ হয় তখন আমরা অনেক সময় শুধু সেই বন্ধ দরজাটির দিকেই তাকিয়ে থাকি, তাই সামনে খুলে যাওয়া নতুন পথটি আমাদের চোখেই পড়ে না। আজ সেই নতুন পথকে দেখার সময় এসেছে। অতীতের প্রতিটি কষ্ট তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তোমার ভেতরের সাহসকে জাগিয়ে তোলার জন্য। তুমি যতটা ভেবেছিলে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। শুধু নিজের সেই শক্তির উপর বিশ্বাস রাখা দরকার। নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করা বন্ধ করো। প্রত্যেক মানুষের যাত্রাপথ আলাদা, প্রত্যেক মানুষের সময়ও আলাদা।
অন্য কারো সাফল্য দেখে নিজের পথকে ছোট মনে করো না। তোমার জন্য যে সময় নির্ধারিত তা ঠিক সময়েই আসবে। তার আগে তোমার ভেতরটাকে প্রস্তুত হতে হবে। এই প্রস্তুতির সময়টাই সবচেয়ে মূল্যবান, কারণ এখানেই ধৈর্য তৈরি হয়, এখানেই আত্মবিশ্বাস জন্ম নেয়, এখানেই মানুষ নিজের প্রকৃত পরিচয় খুঁজে পায়। আজ নিজের হৃদয়কে শান্তভাবে শোনো। তোমার ভেতরের কণ্ঠস্বর অনেক দিন ধরে তোমাকে একটা কথাই বলে যাচ্ছে, নিজেকে ভালোবাসো, নিজেকে ক্ষমা করো, নিজের ওপর বিশ্বাস রাখো। যে ক্ষতগুলো এখনও ব্যথা দেয় সেগুলোর সঙ্গে যুদ্ধ না করে ধীরে ধীরে সেগুলোকে ছেড়ে দিতে শেখো, কারণ প্রতিটি ক্ষত একদিন দাগ হয়ে যায়, আর সেই দাগই প্রমাণ করে যে তুমি হার মানোনি, তুমি লড়াই করেছ, তুমি টিকে থেকেছ, আর আজও তুমি সামনে এগিয়ে চলেছ। তোমার এই যাত্রা এখনও শেষ হয়নি, সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো হয়তো এখনও লেখা বাকি। তাই আশা ছেড়ে দিও না, নিজের আলোকে নিভতে দিও না, কারণ প্রতিটি নতুন দিন তোমার জীবনের নতুন সম্ভাবনার দরজা নিয়ে আসে। আজ শুধু সেই সম্ভাবনাকে গ্রহণ করার জন্য নিজের মনকে প্রস্তুত রাখো। তুমি যতটা ভাবছো তার চেয়েও অনেক সুন্দর আগামী তোমার অপেক্ষায় থাকতে পারে। একটি বিষয় আজ তোমার গভীরভাবে মনে রাখা দরকার, জীবনের সবচেয়ে মূল্যবান পরিবর্তনগুলো অনেক সময় কোনো শব্দ না করেই এসে যায়। প্রথমে কিছুই বদলেছে বলে মনে হয় না, চারপাশও একই রকম থাকে, মানুষও একই থাকে, কিন্তু ধীরে ধীরে তুমি উপলব্ধি করতে শুরু করো তোমার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। যে কথাগুলো একসময় তোমাকে কাঁদিয়ে দিত, আজ সেগুলো আর আগের মতো তোমাকে ভেঙে দিতে পারে না। যে মানুষগুলোর অবহেলা একসময় তোমার ঘুম কেড়ে নিত, আজ তাদের আচরণ তোমার শান্তিকে নষ্ট করতে পারে না। এটাই তোমার ভেতরের শক্তির পরিবর্তন, এটাই ধীরে ধীরে নিজেকে নতুনভাবে ফিরে পাওয়ার শুরু। তুমি হয়তো এতদিন ধরে ভেবেছিলে সুখ মানেই সব কিছু নিজের ইচ্ছা মতো পাওয়া, কিন্তু সময় তোমাকে অন্য একটি সত্য শিখিয়েছে। সুখ অনেক সময় বাইরের কোনো ঘটনার মধ্যে নয়, সুখ জন্ম নেয় তখনই যখন নিজের ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, যখন তুমি অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করা বন্ধ করো, যখন তুমি নিজের মূল্য নিজেই উপলব্ধি করতে শেখো, যখন তুমি বুঝতে পারো প্রতিটি মানুষের আচরণ তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু নিজের প্রতিক্রিয়া সবসময় তোমার হাতেই থাকে। আজ সেই শক্তিকে গ্রহণ করার সময় এসেছে। যে অতীত তোমাকে কষ্ট দিয়েছে তাকে সম্মান দিয়ে বিদায় জানাও, কারণ সেই অভিজ্ঞতাগুলোই তোমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে। প্রতিটি ভুল তোমাকে নতুন শিক্ষা দিয়েছে, প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও ধৈর্যশীল করেছে, প্রতিটি অপেক্ষা তোমাকে আরও গভীরভাবে জীবনকে বুঝতে শিখিয়েছে। আজ যদি তোমার মনে হয় কেউ তোমাকে বুঝছে না, তাহলে নিজের হৃদয়ের দিকে তাকাও, সেখানে এখনও আশা বেঁচে আছে, সেখানে এখনও স্বপ্ন বেঁচে আছে, সেখানে এখনও সামনে এগিয়ে যাওয়ার সাহস লুকিয়ে আছে। সেই সাহসকে আর চাপা দিয়ে রেখো না, নিজের আলোকে প্রকাশ হতে দাও, নিজের সম্ভাবনাকে বিশ্বাস করো। প্রতিটি নতুন সকাল তোমাকে একটি নতুন সুযোগ উপহার দেয়, প্রতিটি নতুন সূর্যোদয় যেন নীরবে বলে গতকালের কষ্ট আজকের ভবিষ্যৎ নির্ধারণ করে না। তাই আজ নিজের জীবনের প্রতি নতুন করে আস্থা রাখো, নিজের হৃদয়ে শান্তির জন্য জায়গা তৈরি করো, ভয়কে ধীরে ধীরে ছেড়ে দাও, সন্দেহকে বিদায় জানাও, আর বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলো। কারণ যে মানুষ নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলতে পারে তার পথ একদিন না একদিন অবশ্যই আলোকিত হয়ে ওঠে। আর হয়তো সেই আলোর যাত্রা ইতিমধ্যেই তোমার জীবনে নীরবে শুরু হয়ে গেছে। আজ যদি তোমার মনে হয় পৃথিবীর সবাই তোমাকে ভুল বুঝছে, তাহলে এই মুহূর্তে একবার নিজের হৃদয়ের দিকে তাকাও। হয়তো দীর্ঘদিন ধরে তুমি এমন অনেক অনুভূতি নিজের ভেতরে লুকিয়ে রেখেছ যা কাউকে কোনোদিন বলতে পারোনি। অনেকবার চেয়েছিলে কেউ এসে শুধু একবার জিজ্ঞেস করুক তুমি কেমন আছো, কিন্তু সেই প্রশ্নটি হয়তো আর কেউ করেনি। তবুও তুমি নীরবে সব কিছু সহ্য করে গিয়েছ। এই নীরব সহ্য করার মধ্যেই এমন একটি শক্তি জন্ম নেয় যা বাইরে থেকে কখনো দেখা যায় না। যে মানুষ প্রতিদিন নিজের ভেতরের ঝড়কে শান্ত রাখতে পারে সে আসলে অনেক বড় একটি লড়াই জিতে চলেছে। জীবনের প্রতিটি কষ্ট কোনো না কোনো শিক্ষা রেখে যায়। কিছু শিক্ষা আমাদের ধৈর্য শেখায়, কিছু শিক্ষা আমাদের সত্যিকারের মানুষকে চিনতে শেখায়, আর কিছু শিক্ষা আমাদের নিজের মূল্য উপলব্ধি করতে সাহায্য করে। হয়তো আজ তুমি যাদের হারানোর কষ্ট অনুভব করছো, একদিন তাদের কথা মনে পড়লেও আর ব্যথা লাগবে না। কারণ সময় শুধু দিন বদলায় না, সময় মানুষের অনুভূতিকেও নতুনভাবে গড়ে তোলে।
যে ক্ষত আজ গভীর মনে হচ্ছে, ধীরে ধীরে সেটিও একদিন শক্তির প্রতীক হয়ে উঠবে। তুমি অতীতকে বদলাতে পারবে না, কিন্তু আজ থেকে ভবিষ্যতের জন্য নতুন সিদ্ধান্ত নিতে পারো। নিজের শান্তিকে আর অন্য কারোর হাতে তুলে দিও না। নিজের হাসির দায়িত্ব নিজেই নাও। কারো স্বীকৃতির অপেক্ষায় নিজের আলোকে আটকে রেখো না, কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় সেই মুহূর্তে যখন তুমি নিজেকে গ্রহণ করতে শেখো। আমি অহনা বিদায় নিচ্ছি। আজ নিজেকে একটি প্রতিশ্রুতি দাও, যা চলে গেছে তাকে জোর করে ধরে রাখবে না, যা তোমার জন্য নয় তাকে নিয়ে আর নিজেকে কষ্ট দেবে না, যা সামনে আসছে তাকে খোলা মনে গ্রহণ করবে।